নমস্কার। আজকে আমরা সিংহ রাশির বিষয় নিয়ে কথা বলবো। এবছরে সিংহ রাশির সফলতা প্রায় নিশ্চিত। এবছর একটি বিশেষ বছর। এবছরে আপনি চেষ্টা করলে পারে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। তবে যেই কথাগুলি আমি বলতে চাইছি এই ভিডিওতে, এই কথাগুলি যদি আপনি মেনে চলেন তাহলেই কিন্তু আপনার সফলতাটা আসবে। নচেত বারবার এই বছর আপনাকে বিফল হতে হবে, বারবার সমস্যায় পড়তে হবে। আমি যে এই ভিডিওটি করছি এটি দুটি দৃষ্টিভঙ্গি থেকে করছি। অর্থাৎ এই বছরে সিংহ রাশির মানুষদেরকে অবশ্যই সফল হতে হবে এবং কি করলে পারে এরা সফল হতে পারবে তার জন্য আজকের অনুষ্ঠানটি। তবে কি করলে পারে সফল হতে পারবে এটাকে আমি দুটো ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে নিজের নেচার, নিজের স্বভাবের দিক থেকে কিছু পরিবর্তন, এবং আর একটি হচ্ছে কিছু ছোট ছোট গ্রহ প্রতিকার বা টোটকা। দুটো ভিডিওই আমি করব, তবে গ্রহ প্রতিকার বা টোটকাকে নিয়ে আমি পরের একটি ভিডিও করব। তবে আজকে বলবো যে আপনার স্বভাব, আপনার ব্যক্তিত্ব এবং আপনার বুদ্ধির মধ্যে, আপনার ভাবনা চিন্তার মধ্যে কী কী পরিবর্তন আপনাকে আনতে হবে। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। যদি এই পরিবর্তনগুলো না আনেন তাহলে পারে কিন্তু আপনি হাজার চেষ্টা করেও সফল হতে পারবেন না। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, অনুষ্ঠানটি কিন্তু একটা লাইক দিতেই হবে, কারণ লাইক দেওয়ার মতো একটি অনুষ্ঠান কিন্তু এটি। সিংহ রাশি, আপনি সিংহ রাশি সাধারণভাবে গাম্ভীর্যপূর্ণ একটি রাশি। সিংহ রাশির মানুষরা সর্বদা দেখা যায় এরা কিন্তু গাম্ভীর্যপূর্ণতা মানুষ হয় এবং তার সঙ্গে সঙ্গে নিরপেক্ষ বিচার করা। অর্থাৎ এরা ঘরের লোক যদি ভুল করে তাকেও বলবে, বাইরের লোক যদি ভুল করে তাকেও বলবে। এটাকে বলা হচ্ছে নিরপেক্ষ বিচার, কিন্তু এরা সর্বদা করে। সিংহ রাশির মানুষরা কর্তব্যপরায়ণ হয়ে থাকে। সিংহ রাশির মানুষরা পরোপকারী হয়ে থাকে। পরের উপকার করা, পরের জন্য করা, এরা কিন্তু সর্বদা ইচ্ছা এগুলো করতে এরা ভালোবাসে। সিংহ রাশির মানুষরা পরিশ্রমী হয় এবং নতুন কিছু করে দেখাবার একটা চেষ্টা এরা কিন্তু সর্বদাই করে থাকে। সিংহ রাশির মানুষরা সৎ মানুষ হয়ে থাকে। এরা সৎ শুধু নয়, সরল মানুষও হয়। যা বলার সামনাসামনি বলে, পেছনে কাউকে নিয়ে কিছু বলেও না, পেছনে কাউকে নিয়ে কিছু ক্ষতি করার কথা ভাবেও না। সিংহ রাশির মানুষরা নিজেকে অনেক সফল জায়গায় দেখতে চায়, অনেক বড় হতে চায়, কিন্তু সিংহ রাশির ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধাও বারবার দেখতে পাওয়া গেছে। সিংহ রাশির ভগবানের প্রতি ভক্তি, পরিবারের জন্য ভাবনা চিন্তা করা, সংসারের জন্য ভাবনা চিন্তা করা, পরিশ্রম করা এবং মানুষকে উপকার করার প্রবৃত্তিকে দেখে আমরা বলতেই পারি, আমি কেন, অনেক লোকই বলে যে সিংহ রাশির মানুষটা কিন্তু সত্যি একটা পারফেক্ট মানুষ। তবে এবছরে যদি আপনি সফল হতে চান, এবছরে যদি আপনার ইচ্ছাগুলোকে পূরণ করতে চান, তাহলে কিছু স্বভাবের মধ্যে বদলাও আনতে হবে। স্বভাবকে কিছু বদল করতে হবে, আপনার ভাবনা চিন্তাকে কিছু বদল করতে হবে। এবং আপনি দেখুন, এটা বদল করে এবছর আপনি সফলতা অর্জন করতেই পারবেন। প্রথম যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে সিংহ রাশির মধ্যে কিন্তু মাঝে মাঝে অহংকার চলে আসে। এই অহংকার একটা চাপা অহংকার। সিংহ রাশির মানুষরা বলে যে আমি যে কখন অহংকার করলাম আমি তো নিজেই বুঝি না, কিন্তু সামনের লোকটা বোঝে যে সিংহ রাশির মধ্যে কিন্তু একটা অহংকার ব্যাপার রয়েছে। কোনো সময় সিংহ রাশি কিন্তু খুব দয়ালু, খুব মিশুকে হয়ে যায়। কোনো সময় সিংহ রাশির মানুষরা প্রচণ্ড গাম্ভীর্যপূর্ণ, কারোর সঙ্গে কথা বলবে না, চেনা লোকের সঙ্গে দেখা হলেও কথা বলবে না, এরকম ব্যাপারটা চলে আসে। আর এটা দেখে সামনের লোকটা হয়তো কিছু না বুঝে মনে করে লোকটার খুব অহংকার হয়ে গেছে, ঠিক আছে, এই কথাগুলো বলে। তবে এবছরে এই অহংকার একদম কিন্তু চলবে না। তার কারণ হচ্ছে কি, রাশির অষ্টমে শনি, এটা কিন্তু আপনার অহংকার করলেই আপনাকে সমস্যার মধ্যে ফেলবে এবং আপনি বিভিন্ন কর্মের সমস্যার মধ্যে পড়ে যাবেন। প্রত্যেকটি মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিলেমিশে চলার চেষ্টা করবেন। আর যদি পারেন
প্রত্যেক দিন কিছু পশু পাখিকে কিছু খাবার দেবার চেষ্টা করবেন। এতে দেখবেন এই বছরটা আপনার কিন্তু অনেক ভালো কাটবে এবং অনেক বড় বড় বিপদের হাত থেকে আপনি অল্পতেই রক্ষা পেয়ে যাবেন। এছাড়াও সিংহ রাশির মানুষরা মাঝে মধ্যে লোককে দেখায় যে এটা একটু বেশি বুঝে গেছে, কিন্তু বোঝেননি, কিন্তু মানে লোককে দেখাবে কি প্রচুর বুঝে গেছি। এটা কিন্তু এই বছর আপনার সাকসেস রেটকে কমিয়ে দেবে। তাই আপনি যদি বুঝেও যান তবুও আপনি না বোঝার মতো একটি ভান করে থাকুন, এতে আলটিমেটলি আপনার উপকার হবে। আপনি দেখে নেবেন, মিলিয়ে নেবেন। যদি আপনি বুঝেও যান, কারণ লোকে কিন্তু এতদিন ধরে মনে করেছে আপনাকে যে আপনার মধ্যে একটা মানে এমন ভাবনা চিন্তা রয়েছে বা এমন আপনার মধ্যে একটা নেচার রয়েছে যে না বুঝলেও মনে করে, মানে এমন ভাব দেখান যেন বুঝে গেছে, সব জানে। তাহলে আপনি এবারে একটা ভাব দেখান এবছরের জন্য যে আপনি জেনে গেলেও বলবেন না যে আমি জেনেছি, আপনি বলবেন কি না আমি এখনও বুঝতে পারিনি। এবছরে আপনি সাকসেস পাবেন, আপনি করে দেখুন। সিংহ রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু আপনি একটু বেশি আশা করে ফেলেন। এই বেশি আশা করে ফেলেন, কিন্তু সেই আশা পূর্ণ যখন হয় না তখন আপনি মনে মনে দুঃখ পান। এবছরের জন্য এইটা কিন্তু ঠিক নয়। কারণ হচ্ছে যে আপনি মাথায় রাখবেন এবছরে কেতুর যে ট্রানজিট, এই ট্রানজিটটি কিন্তু বারবার আপনার মনে দুঃখ দেবে এবং আপনার আশা ভঙ্গ করাবে। তাই এবছরে বেশি আশা একদম করবেন না। হ্যাঁ, যে কোনো জিনিস প্রাপ্তি অবশ্যই করতে পারেন, তার জন্য আপনি কতটা চেষ্টা করেছেন, কতটা এফোর্ট দিয়েছেন, এগুলো কিন্তু ভাবনা চিন্তা করে আশা করবেন। কোনো জিনিসের প্রতি আপনি কোনো চেষ্টাই করেননি, কোনো এফোর্টই দেননি, কিন্তু আশা করছেন এটা আমার হবে, যেটা হয় না চট করে, তাহলে এবছরে কিন্তু একটু ভাবনা চিন্তার পরিবর্তন আনতেই হবে। এছাড়াও এবছরে কিন্তু আপনার মধ্যে রয়েছে হুড়ুম দুরুম কিছু খরচা করার প্রবণতা। এবছরে কিন্তু আপনাকে খরচা খুব বুঝে বুঝে করতে হবে। যদি আপনি বুঝে বুঝে খরচা না করেন তাহলে এবছরে কিন্তু বারবার, একবার নয়, বছরের মধ্যে বারবার আপনার হাত টানের একটা সমস্যা চলেই আসতে পারে। সে আপনি যত টাকাই কামান, দেখবেন কিছু না কিছু বিষয় নিয়ে আপনার হাত টান হয়ে যাবে যদি আপনি বুঝে খরচা না করেন। আর বুঝে যদি খরচা করেন হাত টান তো হবেই না, বরঞ্চ আপনার টাকা লোককে দেওয়ার মতো ক্ষমতা আপনার মধ্যে চলে আসবে। তাই এই ব্যাপারটা কিন্তু একটু সিরিয়াস হয়ে যাবেন। এছাড়াও সিংহ রাশির মানুষরা ক্ষমতা পাবার জন্য মাঝে মধ্যে একটু লোভী হয়ে যায়। সবাই না হলেও বেশ কয়েকটি সিংহ রাশিকে তো আমি দেখেইছি। তাই এবছরে কিন্তু আপনি লোভ করবেন না। এবছরে কিন্তু আপনার লোভ আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাই এবছরটা একটু বুঝেই আপনাকে চলতে হবে। এবং আপনি সাধারণভাবে তো পরিশ্রমী একজন মানুষ, কিন্তু এবছরে আপনি পরিশ্রমী মানুষ এবং আপনি কিন্তু যথেষ্ট পরিশ্রমী, কিন্তু আপনি অনেক সময় ভেবেই পান না যে আপনি পরিশ্রমটা কোন দিকে করবেন, কোন দিকে করলে আমি পরিশ্রম করে লাভটা ওঠাতে পারবো। এটা কিন্তু আপনার মধ্যে একটা নেচার রয়েছে, কিন্তু এবছরে আপনাকে একটু বসে ভালো করে ভাবতে হবে যে কোথায় আমি পরিশ্রম করলে আমি লাভ ওঠাতে পারবো। কারণ এবছরে ভুলভাল পরিশ্রম কিন্তু আপনার ক্ষতির সম্মুখীন আপনাকে করিয়ে দেবে। এবং কিছু কিছু সময় সিংহ রাশির মানুষটা তো এমনি জেদি, এমনি স্বাধীনচেতা মাইন্ডের, কিছু কিছু সময় কিন্তু এদের মধ্যে একটা একগুঁয়েমি মনোভাব চলে আসে। অনেক সময় পরিস্থিতিকে না ভাবনা চিন্তা করে, পরিস্থিতিকে না বুঝে এরা কিন্তু নিজের কথাটা বা নিজের কাজটি শুধুমাত্র করে। তাহলে এবছর কিন্তু হবে না, কারণ পরিস্থিতি বারবার আপনার কিন্তু বিগড়াবে। তাই আপনাকে পরিস্থিতির মতো করে চলতে হবে, পরিস্থিতিকে বুঝে পরিস্থিতির জন্য কি করা উচিত সেটাকে ভালো করে ভেবে চলতে হবে। আর নচেত বারবার আপনি কিন্তু এবছরে ঠোকর খাবেন। আমার এই কথাগুলো যদি আপনি মেনে নেন তাহলে আপনি দেখবেন সফলতার দিকে পৌঁছাতে আপনি প্রায় 70 থেকে 80% চলে যাবেন। আর 20% বাকি থাকবে, তার জন্য আমি কিছু গ্রহ প্রতিকারের টোটকা বলে দেবো। সেগুলো করে আপনি কিন্তু ফুল 100% সফলতায় পৌঁছাতেই পারবেন এবং সফলতার দরজা আপনার জন্য খুলবেই এবছর। তাই কথাগুলো কিন্তু খুব হালকাভাবে না নিলেও
কথাগুলো কিন্তু হালকাভাবে নেবেন না, না নিলেও নেবেন না, কথাগুলো কিন্তু একটু গুরুত্ব দিন। কারণ এর বিপরীতে যদি আপনি যান তাহলে পারে কিন্তু আপনি সফলতার আশা বেকার করছেন। তাহলে আশা করছি আপনি কথাগুলোকে মানবেন এবং মেনে এগোবেন, এবং যদি আপনি এগোতে পারেন তাহলে দেখবেন কোনো মিস নয়, সফলতা আসবেই আসবে। যাই হোক, পরের দিনকে দেখা হবে। তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন, কারণ আমি কিন্তু আরও কয়েকটি টোটকা, গ্রহ প্রতিকারের টোটকা, এগুলো কিন্তু সিংহ রাশির জন্য বলবো পরের একটি ভিডিওতে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন, তাহলে আপনার কাছে সহজেই ভিডিওটি পৌঁছে যাবে। তো আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। তবে হ্যাঁ, যদি অনুষ্ঠানটি আপনার ভালো লাগে এবং কাজে লাগে তাহলে একটা লাইক কিন্তু করতে ভুলবেন না। থ্যাংক ইউ, নমস্কার, ভালো থাকবেন।